নিজের গুণাবলীকে বিকশিত করে যে মহৎ হতে চায়, আল্লাহ তাকে মহৎ করেন। আর যে ব্যক্তি ভোগ্যপূর্ণ ধন সম্পদ চায়, আল্লাহ তাদেরকে তাই দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। মূল বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেকে চাই নিজেকে বিকশিত করতে, অন্যের কাছে প্রকাশ করতে। কিন্তু যে ব্যক্তি নিজের সৎকর্মর ধারা, নিজের গুণাবলীকে মানুষের কাছে প্রকাশ করতে চায়, আল্লাহ তাদেরকে সেই জায়গার মধ্যে মহৎ করে তোলেন, সাহায্য করে তোলেন। যদি এটি সৎকর্ম হয়, সৎ কাজ হয়, মানুষের ভালো কাজের জন্য হয়, ভালো উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ সেই জায়গায় মানুষকে সহযোগিতা করেন। আবার অনেকগুলি ব্যক্তি আছে যারা শুধু ধন সম্পদের মুখাপেক্ষী হয়, শুধু নিজের ভোগ্যপণ্য, নিজের ভোগ করার জিনিস আর সম্পদ চায়। আল্লাহ তাদেরকে সে সম্পদই দেন, সম্পদশালী করেন। কিন্তু দুজন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু একটা আলাদা তফাৎ হয়ে যায়, একটা ফারাক হয়ে যায়। অর্থাৎ আপনি যে কাজটি করবেন সেটা যদি মহৎ একটা উদ্দেশ্য নিয়ে, পরোপকার করার জন্য, মানুষের ভালো করার জন্য যদি করেন, তাহলে সেখানের মধ্যে আপনার নেয়ামত আছে, আল্লাহর বরকত আছে। এবং অবশ্যই আমাদের নিয়তটা পরিষ্কার রেখে যদি আমরা সেই কাজটা করি, সেখানে আমরা অজস্র সওয়াবের অধিকারী হব এবং জনসম্মুখে মানুষের মাঝে আজীবন মানুষের মণিকোঠায় থাকতে পারব। মহৎ ব্যক্তি চাইলে কিন্তু সকল ব্যক্তি কিন্তু হতে পারে না। মহৎ ব্যক্তি হওয়ার জন্য কিন্তু কিছু আলাদা গুণাবলী এবং মানবীয় গুণাবলীর প্রয়োজন, যে জিনিসগুলো মানুষ তার কর্মের দ্বারা অর্জন করে নেয়। মানুষের মহত্বটা প্রকাশ পায় তার কর্মের মাধ্যমে, কিন্তু মহত্বটা প্রকাশ করার জন্য সে ব্যক্তিটিও কিন্তু একজন মহৎ ব্যক্তিতে পরিণত হতে হবে। আর পর্যায়ক্রমে মানুষ সেটা প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু সে মহত্বটা প্রকাশ করার একটা পর্যায়ে চলে আসতে পারে। তো মানুষের নিয়তটা যদি পরিষ্কার থাকে, যদি ভালো কিছু করার উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ তাকে ভালো কিছুই দেন এবং মহৎ ব্যক্তিতেই পরিণত করেন। আর যদি সম্পদের পিছনে ছোটেন এবং ভোগের লালসায় যদি মানুষ পড়ে থাকেন, আল্লাহ আবার তাদেরকে তাই দেন। কিন্তু দুজন ব্যক্তির মধ্যে একটি আলাদা ব্যবধান এবং আলাদা ফারাক হয়ে যায়।